শুভ সকাল। মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দের জন্য রইল আমার শতকোটি প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি চলে এসেছি রান্নাঘরে। নিয়ে এসেছে ইলিশ মাছ, আর এই যে বড় বড় ট্যাংরা, ডিমালা ট্যাংরা। দেখো কত বড় বড় ট্যাংরা। ছোলা কচু আর আলু দিয়ে রান্না করব এই ইলিশ মাছ। আর এই ছোলা কচু শাকটাকে আমি ইলিশ মাছের কাঁটা দিয়ে রান্না করব। তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওটাকে ফলো করো, নো স্কিপ করে আমার ভিডিওটাকে অবশ্যই দেখো, তবেই বুঝতে পারবে আমি কিভাবে রান্না করি। কচুর শাক রান্না করব। এখন রান্নাগুলো করব, তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, তবেই বুঝতে পারবে আমি কিভাবে রান্নাগুলো করি। তোমরাও পারো, কিন্তু সকলেই রান্না মোটামুটি সবাই পারে, কিন্তু তার মধ্যেও কম বেশি থাকে। আমি কিভাবে রান্নাটা করব সেটাই সকলের সাথে শেয়ার করব। অবশ্যই দিয়ে দিলাম সামান্য জল। এখন আমি কচুর শাক সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ। 10 মিনিটের জন্য ঢেকে দিই। আমার কচুর শাকও হয়ে গেছে সিদ্ধ, আমি নামিয়ে নিয়েছি। মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নেব, বাকি মাছগুলোকে দিয়ে দিলাম হলুদ লবণ। এখন মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সরষের তেল। মাছগুলোকে এখন আমি ভেজে নেব। এইভাবে ভেজে নেব। মাছগুলোকে উঠিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আর আমি মাছের তেলটাও ভেজে নিয়েছি। এটা আমার ছেলে খুব পছন্দ করে, তাই ওকে আমি ইলিশ মাছ আনলে ওকে তেলটা ভেজে দিই। এখন আমি বসিয়ে দিচ্ছি কচুর শাক। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, দিয়ে দিব কচুর শাক। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আমি নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। কচুর শাকটা করে দিয়ে দেবো মাছের মাথা। 10 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনা খুলে দিলাম। মোটামুটি হয়ে এসেছে কচুর শাক। দিয়ে দিলাম একটু লেবু রস, নামিয়ে দিলাম কচুর শাক। আমি ছোলা কচু আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো। ইলিশ মাছ আমি ভেজেও নিয়েছি। কড়াইতে দিয়ে দিব সরষের তেল, কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি আলু, আলুটা লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো কচু। মশলা নিয়ে নিচ্ছি 7টা কাঁচা লঙ্কা, জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি কালো সরষে আর সাদা সরষে 10 গ্রামের মতো। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। আলুটা মোটামুটি লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ছোলা কচু গুঁড়া, স্বাদ মতো লবণ।
ঢাকনা খুলে দিলাম, দিয়ে দিচ্ছি মশলা তেজপাতা, ঢেকে দিলাম। 10 মিনিট পরে খুলব। ঢাকনা খুলে দিলাম। মশলা প্রায় ভাজা হয়ে এসেছে, বেশি গ্রেভি না, মোটামুটি হালকা তরকারি। এখন দিয়ে দিচ্ছি জল, একটু জল দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব। 10-15 মিনিট পরে আমি খুলব। খুলে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, কচুও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছ। আর 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। খুলে দিলাম। হয়ে গেলাম ইলিশ মাছের ঝোল কচু আলু দিয়ে। এই যে রান্না করে নিলাম ইলিশ মাছ, ছোলা কচু আর আলু। বেশি পাতলাও নয়, বেশি গ্রেভিও নয়, হালকাভাবে রান্না করে নিলাম মাছের ঝোল। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দিও, কমেন্ট করে জানিও।